দুধ চা কিভাবে বানায় ভুলে গেছি। ভুলে গেছো দুধ চা বানাতে? বলো না। আরে আগে জল বসাও, গ্যাস আগে জ্বালিয়ে দিয়েছে, কে দেখো কাণ্ড। আচ্ছা আগে জল বসাবো। আগে সন্ধ্যের চা দেখি তুমি কিরম বানাও। দুধটা পরে দেবো তো? চিনি চাপাতে আগে দাও। ঠান্ডা দুধ তো? হ্যাঁ দিয়ে দেবো। ওটা এখন দেবে না, চা যখন ফুটে উঠবে তখন দেবে। ওটাকে ফুটিয়ে নি। দুধটা সাইডে গরম করতে থাকো, উষ্ণ গরম রাখবে। আগে চিনি দিয়ে দিতে হয়, সব আমি বলে দিলে তাহলে তুমি কি করছো? गजब बेइज्जती है। কত চামচ দেবো? দাও, আর 1 চামচ দাও। ব্যাস আর না, না দেবো? একটু, হ্যাঁ হ্যাঁ দাও দাও। চা পাতা বেশি লাগে, লাল চা হচ্ছে না, এটা দুধ চা হচ্ছে। এতটা দিই? দাও, আর আর একটু দাও। হ্যাঁ আর ব্যাস। 3 চামচ। আচ্ছা, এলাচটা দিয়ে দেবো তুমি? হ্যাঁ এলাচ দিয়ে দিতে পারো, এলাচ যত আগে দেবে তত ভালো গন্ধ। এটা হয়ে যাবে না? কিচ্ছু হয় না তো। আজকে চা বানাচ্ছে, নতুন শেফ কিচেনে আমি ঢুকেছে। 5 মিনিট ধরে ভাবছি কি আগে বের করবো। বুঝিয়ে ফেলেছি, মনে নেই। নতুন শেফ আজকে কিচেনে ঢুকেছে। দেখলাম তো খাটনি করে ঘেমে ঘেমে বেচারা কাপড় মিলছে, একটু চা বানিয়ে থেমে যাবে না। দিয়ে কিরম চা হয় আজকে। হ্যাঁ দেখছি এই, এই, কিরম চা করতে পেরেছে, দেখছি। টেস্ট হচ্ছে তোমার। কি করেছো? ঘোড়ার ডিম আমি পুরোপুরি একা করতাম, পরিমাণটা একা, এই যে টাইমিংটা একা। দেখলে তুমি এটা দেখ বুঝে গেলে তো কি মাপ। হ্যাঁ তাহলে লাল চাতে কম চাপাতা পড়ে আর দুধ চাতে বেশি চাপাতে যায়, বুঝেছো? কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টে অবশ্যই জানাও, আমাদের সাপোর্ট করো এইভাবে কমেন্ট করে। টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হয়ে গেছে। না